ধুয়ে ধায়ে দিয়ে দিলাম। তো এখন বাজে 10:30। গাজর আলু দিয়ে বসিয়ে দিয়েছি। এটা সুপ্রভাত। সকালবেলা সিংহাসনের ভগবানকে দর্শন করে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে ছিল দ্বাদশী, তাই সকাল সকাল স্নান করে আগেই কিন্তু ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে আমি সাদা ফুল দিয়ে ভগবানকে পুজো দিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সাদা ফুল তোমাদের ভালো লাগে কি না। আমার কিন্তু সাদা ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে সাদা ফুল দিয়ে পুজো দিতে। তোমরা পছন্দ করো? অবশ্যই জানিও। ঠিক আছে, জাস্ট এখন থেকেই ব্লগটা শুরু করব। A few moments later. মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় ঠাকুরের পুজো দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো এখন বাজে 10:30। তোমাদেরকে তখন দেখিয়েছিলাম কটা বাজে, তখন 8:30। এখন 10:30 বাজে। তাহলে এতক্ষণ কী করছিলাম? এতক্ষণ তো ব্লগ স্টার্ট করিনি। হ্যাঁ, করিনি, কারণ কী করছিলাম, মিমি চিনিকে খেতে দিলাম, আর মিমি খায়নি, চিনি খেয়েছে। তারপরে একটু বাসনগুলো একটু পরিষ্কার করছিলাম। আজকে তো তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি। তো বাসনগুলো সব পরিষ্কার করে সব গুছিয়ে এখন একটু বাকি আছে, টেবিলটা পরিষ্কার করব। এখন হচ্ছে রান্না বসাবো। আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তা এখন হচ্ছে সোহান খাচ্ছে আমার মুড়ি দিয়ে। ও খালি গায়ে আছে, তাই দেখাতে পারছি না। মুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি হচ্ছে ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম সেই প্রসাদটা খাবো। তো চলো প্রসাদটা খাই। দেখো কী কী ভোগ দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো হয়তো এর আগের ভিডিওতে। আর সকালবেলা আজকে কিন্তু বেশ একটা সুন্দর ফিল লাগছে, যেটা হচ্ছে চিনি তুমি এরকম করে শুয়েছ, আর তুই আম খেয়ে ওরকম ছড়াই রেখেছিস। যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, এত সকাল সকাল, মানে সকাল বলতে 7টায় উঠেছি। 7টায় উঠে যে সকাল সকাল কাজ করে নিয়েছি, কাজ টাজ করে নিয়ে তারপরে স্নান করেছি। স্নান করে পুজো দিয়ে বেশ ফ্রেশ লাগছে আজকে একদম, বুঝতে পারছো? তো এই যে কিছু চায়ের বাসন আছে, ছেলে আবার চা বানিয়েছিল, সেই বাসন রয়েছে। এগুলো সব মেজে গুছিয়ে তারপরে তোমার রান্নাটা বসাবো। কিছু জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করবো। ছেলে আবার ওর জামা কাপড় আছে, কালকে ভিজিয়েছিলাম না, ওর দেখালাম, সে জামা কাপড় কাচছিল। এখন ওই জামা কাপড় এখন কাচবে, এখন হচ্ছে ওই জামা কাপড় কাচবে। একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে খাই। এই হচ্ছে সকালবেলা। এই প্রসাদটা খাবি তো? এতে অনেকটা প্রসাদ দিয়েছি, এই প্রসাদটা এতে ঢেলে নেব। এ যা 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 যা, আমটা পড়ে গেল। এটা আলাদা থাক বাসন, এটা ঠাকুরের বাসন, এটা মেজে রাখতে হবে। এনে প্রসাদ নে, নিয়ে নে। তোর মুখ দেখা যাচ্ছে না, কলা নে, নিবি না? তা চল আমি খাই, না নিবি তো চলো আমি খাই। একটু খাবি চিনি? প্রসাদ প্রসাদ খাবি? বাবা, ও প্রসাদ খাওয়ার জন্য সকালবেলা আমার পেচ ঘুরছিল। নাও দেখি, নাও নাও, দেখো নাও, প্রসাদ খাওয়ার জন্য সকাল থেকে পেচ ঘুরছে আমার। ভালো, টেস্টি টেস্টি। খেয়ে নিয়েছে? হ্যাঁ খেয়ে নিয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নি। চিড়ে, আম, কলা, বাবা কত কিছু। কলা খা, এই খা। খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিল, এবং আমি ওরা কলটা খুলে রেখে চলে এসেছি। কলটা কি আগে যায় না, জল পড়ছে। আমটা ভালো পেকে গেছে।
এই না গ্যাসের ওষুধ খেয়েছি, আমি ভেবেছিলাম গ্যাসের ওষুধ খাওয়া ভুলে গেছি। ফোনের সাউন্ডটা কমা না, আমার তো ভিডিও করছি, কোনো অফ করা যাবে না। তো আজ শনিবার, নিরামিষ হবে, ওর মেয়েও বাড়ি নেই, ওর জন্য পোশাকটা আমি একাই খাচ্ছি। মেয়ে কালকে গেছে বাড়ি থেকে, মধ্যম গ্রামে গেছে, ও বাড়ি আসবে না এখন 2-3 দিন। তাহলে আজকে কি মোমো আনবি? মোমো কে খাবে? ও আজকে শনিবার, আজকে আনবি না, কালকে আনবি। মানে কেউ খাবে না তাই? আমি খাবো। ও আমি রাত্রেবেলা অত রিস্ক খাবার খাই না। বাবা ও যা মোমো সাইজ, ও একটা খেলেই একদম এনাফ, আর 2 পিস। যারা খেতে পারে তারা খেতে পারে, আমিও খেতে পারি না। আমাকে একটু জল দে না বাবা, না জলের খেলা, তার একটু ঠান্ডা জল দে। আমটা মোটে ছাড়াতেই পারছি না। চলো খেয়ে নি, এইভাবে খাওয়া দেখাতে লজ্জা করে। তোমরা হয়তো ভাববে রাক্ষসের মতো খাচ্ছে, ফুলও চলে এসছে। তো চলো কী কী রান্না করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কমেডি ভিডিও বানাচ্ছিলাম, হয়েছে তো, এই যে চাল কুমড়ো কেটেছি কমেডি ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তাই এখন চাল কুমড়ো ভাজা করব আর সয়াবিন, চলো সয়াবিনটা ভিজিয়ে দিই, রান্না বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। এই পাকামি করতে করতে আর রান্নাই হবে না, বুঝেছো। চলো রান্নাটা বসাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ভাতটা বসিয়ে দিই আগে। ওখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে প্রথমে চাল কুমড়োটা ভাজা করে যাব। হ্যাঁ একদম সিম্পল করব, মশলাপাতি কিচ্ছু দেব না, একদম সিম্পল। প্রথমে ভেবেছিলাম একটু মুগ ডাল টাল দিয়ে করব, কিন্তু তারপরে ভাবলাম না, অনেক দিন ধরে না খুব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, তো কালকে তো এমনি খাইনি, আর আজকে আমার একটু সাদা মাটা খেতে ইচ্ছা করছে কদিন ধরে, কেন জানি না, বেশি উল্টোপাল্টা জিনিস আমার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু সাদা মাটা জিনিস খাই। দেখো কৌটোটা খুলতেও পারছি না, কি যন্ত্রণা। এক হাত দিয়ে ভিডিও করলে এক হাত দিয়ে না খোলা যায় না কোনো কিছু, জানো তো। তো শুধু এই 5 মিনিট দিয়ে ভাজবো। আর হাফ চাল কুমড়োটা আছে, ওটা দেখবো কালকে। পাখাটা চলছে, বন্ধ করে দিই, নাহলে সারা ঘর ধোয়া ধোয়া হয়ে যায়। একটু লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। হতে থাক, আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হোক। হ্যাঁ ঢেকে দিই, ব্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে বক্সে ভজন চালিয়ে দেবে, খুব ভালো লাগে। ভজন শুনতে শুনতে কাজ করবে, খুব ভালো লাগে। আমি তো পুজোর সময় ভজন চালিয়ে পুজো করি, তারপরে সকালবেলা শুনি, ঠিক আছে। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। সন্ধ্যা ঘরে যখন লোকজন থাকে তখন হয় না, ভ্যাচি এসছে। আর লোকজন না থাকলে, আমি একা থাকলে তখন কিন্তু এগুলো করি। হ্যাঁ আর বলিস না, যা করেছে চিনি, যা করেছে চিনি জ্বালায়, জানো। ঠাকুরের পুজো দিয়ে শান্তি নেই, ঠাকুরের ফুলগুলো তুলে তুলে মুখের মধ্যে নিয়েছে। এই যে দেখো ঘরের মধ্যে কুচিয়েছে, যে সোয়ান এখন যাচ্ছে ওকে বকার জন্য। আমি তো বকেছি বেশ ভালো করে, মারও দিয়েছি, খুব বদমাইশ হয়ে যাচ্ছে। সকালে আজকে কী করেছে জানো, আমি ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা ওই আমার যে এখানে ডাস্টবিন আছে, একটাতে আমি প্লাস্টিক রাখি আর একটাতে ময়লা রাখি। যেটাতে প্লাস্টিক রাখি সেটাতে সারা ঘর কুচিয়েছে, সারা ঘর।
পাগল হয়ে যাচ্ছি, ভাত ফুটে গেছে, একদম সাদা মাটা তরকারি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। উফ, চলো পরে আসছি। সোয়াবিনটা কষাচ্ছি এখন ভালো করে, আর সোয়াবিনটা না কষালে না ভালো লাগে না বেশ। আর সোয়াবিনটা ভালোও না, কী এনেছে জানি না, ফরচুনের সোয়াবিনটা তবু একটু ভালো, আর এটা একটা ওই তো তখন দেখালাম কি কোম্পানি। একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিব। চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। দেখো এই চালটা এত বাজে, আর একটু হোক তারপরে নামিয়ে দেবো। পাখা বন্ধ করে রান্না করছি তো খুব গরম লাগছে। আকাশটা মাঝে মাঝে মেঘলা হয়ে আসছে, দেখো ছেলে জামা কাপড় গেছে রোদে দিয়ে আসলো আর মেঘলা হয়ে আছে। চলো, সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার একটু নামিয়ে দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে ব্যাস হয়ে যাবে। 12টার মধ্যে রান্না শেষ। সোয়াবিন বানাতে গেলে একটু কিন্তু তেল লাগে, তেল না দিলে সোয়াবিন খাওয়া যায় না। ধুয়ে দিয়ে দিলাম, একদম 1 চিট টমেটো ছিল বুঝেছো, সেটা দিলাম, একটু জিরের গুঁড়ো আর আদা, ব্যাস লঙ্কা, এটা দিয়ে সোয়াবিন হবে। যেহেতু আজকে নিরামিষ, এই জন্য নিরামিষ হবে। এই যে আমার সোয়াবিনের তরকারি কমপ্লিট। এবার একটু নামিয়ে দেব। একটু গরম মশলা নেই মনে হয়, দেখি তো আছে কি না। আনা হয়নি গরম মশলার পাতা ছিল কিন্তু নেই, কৌটাতে ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় খুঁজবো। চলো আর কি করা যাবে, গরম মশলা ছাড়াই হোক সোয়াবিনের তরকারি। আর এই সোয়াবিনের তরকারিটা আমার লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বৃষ্টি নেমে আসলো, বৃষ্টি দেখেছো কি মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর আমার জানলাগুলোর কি অবস্থা দেখো, মুষলধারা বৃষ্টি হচ্ছে। তরকারি নেমে গেল, বেশ সুন্দর কালার হয়েছে, বলো সুন্দর কালার হয়েছে। চলো থাক এখানে, এবার মিমির চিকেনটা বসাবো। মিমির এই যে চিকেন, ওটা বসিয়ে দিই। মা গো মা, কি মুষলধারা বৃষ্টি নেমে গেল, কি আর করা যাবে, জামা কাপড়গুলো আর শোকাবে না, কি যে হবে কে জানে, কিছু করার নেই, থাক। আনাও তো যাবে না, ঘরে এনে যে রাখবো, একটু আধশুকরো হয়ে গেলেও না ঘরে এনে রাখতে পারতাম, কিন্তু এ যা শুরু হয়েছে। চলো এগুলো সব পরে দেবো, ধোবো একেবারে, সব দুপুরে খাওয়া দাওয়া করবো, করে নিয়ে ধুয়ে দেবো। এবার একটু ওর চিকেনের সবজি দিতে হবে গো, জানো ও আবার সবজি দিয়ে চিকেন খায়। এই দেখো কলাটারে পুরো পেকে গেছে, এটাকে বাইরে রাখি। এই আলু গাজর কেটে চিকেনের মধ্যে দেব, শান্তি নেই শান্তি নেই। চলো কেটে দিয়ে এগুলো একটু ধুয়ে নিয়ে কাটি। গাজর আলু দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি অন্য কাজ ছেড়ে আসি। ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তো সেই তো সকালবেলা মুছেছি, একটু ঝাড় দিয়ে আর এই জায়গাটা দিয়ে একটু নাথা দিয়ে মুছে দেবো। আর ওই যে মহারানি ফুল কুচিয়ে রেখেছে, সেগুলো তো পরিষ্কার করতে হবে, তো সেগুলো করে নিয়ে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু পাখার তলায় বসবো, খুব গরম লাগছে। চলো করে নিই, আর পারছি না গরমে।